শুভ সকাল, নমস্কার বন্ধুরা। তো আজকে তোমাদের আমি দেখাবো আমাদের বাগানটা, ফুলের বাগান। তো এখানে কি কি গাছ আছে, এই গাছগুলোর নাম তো তোমরা কম বেশি সবাই জানো। এখানে আর অন্য কোনো ফুল গাছ নেই। তো তোমরা ভালো করে দেখে নাও আমাদের এখানে, মানে আমাদের বাড়িতে কি কি ফুল গাছ আছে, সেই বাগানটাই তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এখান থেকে নিয়েই আমরা জমিতে লাগাই। আর এই ফুলটা কি তোমরা তো জানোই, ছোটো ছোটো সাদা ফুল হয়। আর এখানে দেখো, এখানে চারা ফেলছি, তো এখান থেকেই একদম ফুল ফুটেও গিয়েছে। তো এখান থেকে নিয়েই আমরা জমিতে লাগিয়েছি। তো আমি ফুল গাছের নাম বলবো না, কারণ এই ফুল গাছগুলো তোমরা জানোই কী কী ফুল গাছ এখানে আছে। আর এটা হচ্ছে গুলমরিচ গাছের ডালগুলো কেটে এনে কলম করে এখানে লাগানো হয়েছে। আমি ভাবছি কী রান্না করব, তাই আজকে সকালবেলা আলু করলা সিদ্ধ দিয়েছি, মুসুরির ডাল আর হচ্ছে খারকুন পাতা দিয়ে বাটা করে নেব। আর এখানে দেখো, আমার বেগুন গাছের ফুলও ফুটে গেছে, আর কয়েকদিন গেলেই বেগুন ধরবে। রাস্তার এ পাশে ও পাশে দুই পাশেই ফুলের চাষ করা হয়। এখানে হচ্ছে লাল জবা, আর এই পাশে আছে সাদা জবা। আর এটা হচ্ছে শো গাছ, অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে দেখো অপরাজিতা ফুল গাছ, তার সঙ্গে আবার আছে এখানে যে গন্ধরাজ ফুল গাছ, আর এটা হচ্ছে সাদা জবা ফুল গাছ, আর তার পাশেই আছে লাল ফুল গাছ। এখন শীতের সিজন, তো এখন এই লাল ফুলটা বেশি ফুটবে না। আর এবার আমি চলে আসলাম রান্নাঘরে। তো আমি ভাত বসিয়ে দিয়েই আমি ফুল বাগান তোমাদের দেখিয়ে নিলাম। আর এসে দেখি আমার জাল নিভে গেছে, তো ভাত বসিয়ে দিয়ে আমি তোমাদের ফুল বাগানটা দেখিয়ে নিলাম। আর এদিকে এসে দেখি আমার ভাতের জাল দেখি জ্বলছে না, নিভে গেছে। তো ঘরে চলে আসলাম, এখন ভাবছি কি রান্না করব। তাই আলু করলা সিদ্ধ, মুসুরির ডাল আর বাটা করে নিব। আর চলে আসলাম এখানে দুই দিন আগেই তোমাদের দেখিয়েছিলাম এই জায়গাটা আমি লেপতেছি। তো লেপা হয়ে গেছে। তো ধান কাটা এখনও শেষ হয়নি, ধান কাটা শেষ হলে এখানে নিয়ে আমি এখানে আনবো, এখান থেকেই ধান নিয়ে বাড়িতে যাবো। এখান থেকে ধান নিয়ে বাড়িতে নিয়ে আসবো। এত সুন্দর রৌদ্র উঠেছে, আর সকালবেলা খুব ঠান্ডাও পড়েছে কিন্তু। তো এখনও ভালো